এই স্টাইলে ডিম পরোটা বানালে পরোটার ভেতরে যেমন লেয়ার হবে তেমন খেতেও দারুণ টেস্ট হবে। একদিন যদি এভাবে বানিয়ে খান, রোজ বানানোর বাহানা খুঁজবেন, এতটাই টেস্টি হয়। তো ব্রেকফাস্টে বা ডিনারে এই রকম ডিম পরোটা বানিয়ে নিন, খেতে অপূর্ব লাগবে। ডিম পরোটা বানানোর জন্য একটা বোলের মধ্যে 1 বাটি ময়দা নিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, 1/2 চামচ মতো জোয়ান হাতে ঘষে দিলাম, তাহলে জোয়ানের স্মেলটা ভালো বেরোবে। তারপর শুকনো উপকরণগুলো ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর মাঝখানটা একটু ফাঁকা করে নেব। ওর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ সাদা তেল আর দিয়ে দেব অল্প অল্প উষ্ণ গরম জল। প্রথমে অল্প জল দিয়ে দিলাম, জলটা দিয়ে মেখে নিচ্ছি, তারপরে আবারও বারে বারে উষ্ণ গরম জল দিয়েই কিন্তু ডোটা মাখবো, তাহলে পরোটাগুলো দারুণ সফট হবে। আর আজকের পরোটা আমি ময়দা দিয়ে তৈরি করছি, আপনারা চাইলে আটা ময়দা মিশিয়েও তৈরি করতে পারেন, আবার শুধু আটা দিয়েও তৈরি করতে পারেন, কিন্তু ময়দা দিয়ে তৈরি করলেই এই পরোটার টেস্টটা বেশি লাগবে। তো খুব ভালো করেই একটা সফট ডো মেখে নিয়েছি। এবারে এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো, আর ততক্ষণে একটা ডিমের মিশ্রণ তৈরি করে নেব। তার জন্য একটা ছোট থালার মধ্যে 2টো ডিম ফাটিয়ে নিলাম। এবারে ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু ক্যাপসিকাম কুচি, 2টো কাঁচা লঙ্কা কুচি দিলাম, দিয়ে দিলাম অল্প পরিমাণে ধনেপাতা কুচি, পরিমাণ মতো লবণ, 1/2 চামচ চিলি ফ্লেক্স দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিমের সাথে সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এর মধ্যে যা যা সবজি দিয়েছি সবই কিন্তু একদম মিহি করে কেটেই দিয়েছি। এদিকে যে ডোটা মেখে রেখেছিলাম সেটাও 10 মিনিট হয়ে গেছে, আবারও একটু ভালো করে মেখে নিলাম। তারপর ওর থেকে লেচিগুলো কেটে নিচ্ছি। আর নর্মাল পরোটার জন্য যেরকম সাইজের করে আমরা লেচি কাটি, ঠিক সেরকম সাইজের করেই লেচিগুলো কেটে নিয়েছি। এখানে কিন্তু আমার টোটাল 6টা লেচি হয়েছে, যতটুকু ময়দা নিয়েছিলাম তাতে 6টা লেচি হয়েছে। এবারে এক একটা লেচি নিয়ে একটু শুকনো ময়দা দিয়ে বেলে নিচ্ছি। প্রথমে গোল পরোটা বেলে নিচ্ছি। এই পরোটাটা প্রথমে পুরোপুরি গোল না হলেও হবে, একটু আঁকাবাঁকা হলেও কোনো অসুবিধা নেই, কেননা এটা কিন্তু আমি আবার ভাঁজ করে পরোটা তৈরি করব। তো প্রথমে একটা গোল পরোটা বেলে নেওয়ার পর এখানে ঘি আর কর্নফ্লাওয়ারের মিশ্রণ বানিয়ে নিয়েছিলাম, মানে 2 টেবিল চামচ ঘি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছিলাম, সেটাই আমি পরোটার মধ্যে খুব ভালো করে মাখিয়ে নিলাম। উপরে একটু শুকনো ময়দা ছিটিয়ে দিলাম, তারপর এইভাবে ভাঁজটা করে নিয়ে আবারও একটু শুকনো ময়দা দিয়ে পরোটা বেলে নেব। আর একটু পাতলা করেই বেলতে হবে, তাহলে কিন্তু পরোটা খুবই সুন্দর ফুলবে, খেতেও ভালো লাগবে। তো খুব বেশি পাতলা করে আবার বেলার দরকার নেই, আমি ঠিক যেভাবে বেলে নিয়েছি এইভাবেই বেলে নেবেন, তাহলেই হবে। তো একটা 4 কোনা মাপের পরোটা কিন্তু রেডি হয়ে গেছে। এইবার পরোটাটাকে ডিমের গোলায় ডুবিয়ে নিলাম, তারপর ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে নিয়েছি। 2টো পিঠেই কিন্তু ডিমের গোলাটা ভালো করে মাখিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলটাকে আগে খুব ভালো করে গরম করে নিয়েছিলাম। তারপর উপরে যে পেঁয়াজ, ক্যাপসিকাম, ধনেপাতার মিশ্রণটা ছিল সেটা চামচে করে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখেই কিন্তু পরোটা ভেজে নিচ্ছি, তাহলে পরোটা খুব সুন্দর ফুলে উঠবে। তো এইভাবে চেপে চেপে ভাজতে ভাজতে দেখবেন পরোটা একদম ফুলে ফুটবলের মতো হয়ে যাবে, এত সুন্দর এই পরোটাগুলো ফোলে। তো মাখা বেলা সবই যদি একদম পারফেক্ট হয়, তাহলে কিন্তু আপনাদেরও পরোটা ঠিক এই রকমই ফুলবে, খেতেও দুর্দান্ত টেস্ট লাগবে। তো দেখুন উল্টে পাল্টে আমি কিন্তু বেশ কড়া করে ভেজে নিয়েছি। এবারে পরোটাটা তুলে নিলাম, আর একই রকমভাবে আরও একটা পরোটা ভেজে নিচ্ছি। ডিমের গোলায় ডুবিয়ে নিয়েছিলাম, তারপর ফ্রাইং প্যানে অল্প সাদা তেলের মধ্যেই কিন্তু এগুলো ভেজে নেওয়া যায়, খুব বেশি ডুবো তেলেরও প্রয়োজন হয় না। ওপরে আবারও পেঁয়াজ ক্যাপসিকামের কিছুটা মিশ্রণ দিয়ে দিলাম চারিদিকে লাগিয়ে, তারপর উল্টে পাল্টে এইভাবে লালচে করে ভেজে নিচ্ছি। একটু কড়া করে ভাজলে পরোটা তো খেতে অবশ্যই বেশি ভালো লাগে। আর এই পরোটার সাথে কোনো তরকারির কিন্তু প্রয়োজন হয় না, যেমন কম সময় হয়েও যায় তেমন খেতেও অপূর্ব লাগে, কোনো তরকারি বানানোর ঝামেলাই নেই। তো ব্রেকফাস্ট বা ডিনারে আপনারা কিন্তু একদম সহজে আর কম সময়ে এইভাবে ডিম পরোটা বানিয়ে নিতেই পারেন, সত্যিই খেতে অপূর্ব লাগবে। তো এটাও দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। তো প্রত্যেকটা পরোটাই যে কটা তৈরি করেছিলাম সব কটাই কিন্তু দারুণ ফুলেছিল, আর খেতেও তেমনই টেস্ট হয়েছিল।
এইবারে দেখুন একটা ছিঁড়ে দেখাচ্ছি, পরোটার মধ্যে কিন্তু অসংখ্য লেয়ার হয়েছিল। আর ঘি কর্নফ্লাওয়ারের ঘোলের জন্য পরোটার টেস্টটাও কিন্তু অসম্ভব ভালো হয়েছিল। তো তাহলে ঝটপট বানিয়ে নিন এইভাবে ডিম পরোটা, খেতে দারুণ লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন। ধন্যবাদ।